করাইল বস্তিতে কিন্তু ভয়াবহ আগুনের সূত্রপাত ঘটেছে এবং সেই সূত্রপাত কিন্তু আমরা যতটুকু জানতে পেরেছি একটি খেলনার দোকান থেকে কিন্তু এই আগুনের সূত্রপাত এবং পরবর্তী সময় একটি গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে কিন্তু এই আগুনটি ছড়িয়ে যায় এবং সেই ছড়িয়ে যাওয়া আগুন কিন্তু প্রায় 2/3 কিন্তু এই করাইল বস্তি কিন্তু গ্রাস করেছে। সেটি কিন্তু আমরা দেখছিলাম যে আগুন নেভানোর জন্য মানুষ যেভাবে অকাতরে তাদের যে যতটুকু পানি রয়েছে সেটিও কিন্তু তাদের ঘরবাড়ির উপরে কিন্তু দিয়ে দিচ্ছেন। তবে আগুন কিন্তু কোনোভাবেই আগুনের যে লেলিহান শিখা সেটি কিন্তু কোনোভাবেই কিন্তু কমানো যাচ্ছে না। সেটি কিন্তু আমরা দেখছিলাম যে বর্তমানে আগুনের যে অবস্থা সেটি যদি বলি যে আগুন কিন্তু যত সময় গড়িয়েছে ততই কিন্তু ছড়িয়ে যাচ্ছে, সেই অবস্থায় কিন্তু আমরা দেখছিলাম। এখন যদি বলি যে আগুন যে অবস্থায় আছে যে করাইল বস্তি কিন্তু 2/3 কিন্তু প্রায় ধ্বংস হয়ে গিয়েছে এবং যতটুকু বাকি আছে সেটিও কিন্তু গ্রাস করে নিচ্ছে। সময়ে সময়ে কিন্তু নতুন নতুন ঘর কিন্তু আক্রান্ত হচ্ছে এই আগুনের ফলে। সেটি কিন্তু আমরা দেখছিলাম যে এই যে আগুন করাইল বস্তির যে আগুন রয়েছে সেই আগুনে কিন্তু এখন পর্যন্ত ভিতরে বেশ কয়েকজন আটকা পড়েছে, সেই তথ্য কিন্তু আমরা পেয়েছিলাম। নিচে মানুষের যে আহাজারি রয়েছে সেই আহাজারিতে কিন্তু করাইল বস্তির যে বাতাস হয়েছে সেটি কিন্তু সময় সময় কিন্তু ভারী হয়ে উঠছে এবং সেই জায়গা থেকে ফায়ার সার্ভিসও কিন্তু তাদের কার্যক্রম শুরু করেছে। তবে ফায়ার সার্ভিসের যে কার্যক্রম রয়েছে সেই কার্যক্রমের সামনেই কিন্তু আগুনের তীব্র ভয়াবহতা কিন্তু আমরা দেখছি। মানুষ আগুন নেভানোর জন্য যেই তাদের যে সর্বশেষ আপ্রাণ চেষ্টা রয়েছে সেটি কিন্তু তারা করছেন এবং এই করাইল বস্তিতে কিন্তু এর আগেও বেশ কয়েকবার কিন্তু আগুন লেগেছে এবং আগুন লাগার ফলে কিন্তু মানুষ কিন্তু তাদের সর্বস্ব হারিয়েছেন। এবং করাইল বস্তিতে সাধারণত নিম্ন আয়ের মানুষরাই কিন্তু থাকে এবং সেই নিম্ন আয়ের মানুষদের মানুষের যে সর্বশেষ ঠিকানা থাকে, আশ্রয়ের যে জায়গাটা থাকে সেটি কিন্তু এই বাড়িঘর, সেটি কিন্তু ক্ষণে ক্ষণে কিন্তু সেটি কিন্তু ক্ষণে ক্ষণে শতাধিক ঘর কিন্তু নতুন করে আক্রান্ত হওয়ার কিন্তু মুহূর্তে রয়েছে। এবং আমরা কিন্তু দেখছিলাম যে আমাদের লাইভ চলাকালীন অবস্থায় প্রায় 20-এর অধিক ঘর কিন্তু পুরো ছাই হয়ে গিয়েছে এবং নতুন করে কিন্তু আরেকটি জায়গায় কিন্তু আক্রান্ত হয়েছে। সেটিও যদি বলি যে কিছুক্ষণ আগেও আপনাদের এই জায়গাটি দেখিয়েছিলাম যে এই জায়গাটি কিন্তু তখনও কিন্তু আক্রান্ত হয়নি, এখন কিন্তু নতুন করে কিন্তু এই আগুন কিন্তু আবারও ছড়িয়েছে এবং সেটি কিন্তু সময়ের সাথে সাথে কিন্তু ভয়াবহ আকার কিন্তু ধারণ করছে। সেটি কিন্তু দেখছিলাম যে এই যে করাইল বস্তির যে ক ব্লকটি রয়েছে সেই ক ব্লক কিন্তু প্রায় নিঃস্ব অবস্থায় রয়েছে। এখানকার সাধারণ মানুষ সেই নিঃস্ব অবস্থায় থাকার কারণ সেই নিঃস্ব মানুষদের যেই শেষ ঠিকানা এই নিজের বসত ভিটা, সেই বসত ভিটাও কিন্তু আগুনের লেলিহান শিখায় কিন্তু মুহূর্তেই কিন্তু মুহূর্তেই আগুনে কিন্তু পুড়ে যাচ্ছে। সেটি কিন্তু দেখছিলাম যে মানুষের যে আহাজারি, সেই আহাজারিতে কিন্তু এই করাইল বস্তির কিন্তু বাতাস ভারী হয়ে আসছে। আমরা যে আগুনের বর্তমান যে চিত্র রয়েছে সেই চিত্র কিন্তু ভয়াবহ আকার কিন্তু ধারণ করছে।